সমস্ত ফিডের উপকরণগুলো মেশানো হচ্ছে পরিমাণ অনুযায়ী দেওয়া হয়েছে। এর মধ্যে হয়তো বলতে পারেন যে এতগুলা মেডিসিন, আসলে না, এখানে মেডিসিন বাদেও প্রোটিন আছে, তারপরে হলো রাইস ব্র্যান আছে, এরপরে এমসিপি আছে, এরপরে লবণ আছে। তো মেডিসিনগুলো আমি এই বয়ামে সবগুলা একত্রিত করে ঝাঁকে মিশিয়ে নিছি, নিয়ে আমি এই ইয়ের মধ্যে দিচ্ছি। আমি আজকে 20 কেজি খাদ্য বানাবো। সেই অনুযায়ী আমি মেডিসিনগুলা মেপে মেপে, এই যে মিটার দিয়ে মেপে মেপে আমি নিয়েছি। আজকে আপনাদেরকে খাদ্য বানানোর প্রক্রিয়ার কিছু অংশ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং আপনি এটাও দেখতে পাবেন যে আজকে আমার বাচ্চার এই 23 দিন বয়সে কতটুকু ওজন হয়েছে। তো বাচ্চাগুলো সব সুস্থ আছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। মাঝে একদিন অসুস্থ ছিল, তাৎক্ষণিক আমি ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আমি ওদেরকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। ওদের গায়ে প্রচণ্ড জ্বর ছিল, ওরা একটু কমও খাচ্ছিল, তারপরেও ওদের গ্রোথটা থেমে থাকে নাই। আল্লাহর চাইতো গ্রোথ একটু তুলনামূলক কম বাড়ছে, যতটুকু যে হারে এই 3 দিন বাড়তো। এই 3 দিন আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি। 3 দিন বলা না, মোটামুটি 3.5 দিনই বলা চলে। এক রাতও খাইছে। আজকে সকাল থেকে আমি সাদা পানি দিছি ওদেরকে। তো আমি প্রতিদিন দিনকার দিন ফিড দিনে বানাই। কালকে যেটা বানাইছিলাম আপনাদের দেখাবো। যে মাত্র অল্প কিছু পরিমাণ আছে, 2-3 কেজি হবে। দুই তিন কেজি পরিমাণ হবে, অল্প কিছু আছে, হয়তো পুকুরের মধ্যে আগে শেষ হয়ে যাবে। ওরা খাইতেছে, সবাই খাচ্ছে না, কিছু একটু গরমের ভাব পড়ে গেছে, সকাল থেকে খাইছে। তো দেখি তো একটা মুরগির ওজন কীরকম, আপনাদেরকে একটু দেখাই একটা মুরগির ওজন কীরকম। আমি একটা মুরগি ধরে আনলাম, ওর ওজনটা একটু দেখে নিই, ও কীরকম ওয়েট গেইন করছে। দেখতেই পাচ্ছেন 1400, 1 কেজি 400 গ্রাম, 23 দিনে। আমার নিজস্ব গ্রোয়ার ফিড খাইছে 15 দিন থেকে 8 দিন খাইছে গ্রোয়ার ফিড। আর আমি ইটা খাইছিলাম কেনা স্টার্টারটা। আর একটা বাচ্চা খাইতেছে, আমি ধরি দেখি এটা ওজন কীরকম, তাহলে বোঝা যাবে নি। একটা দিয়ে তো আর বোঝা যায় না সব কিছু। এটাও 1400, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও 1492-95 গ্রাম, মানে 1.5 কেজি হয়ে যাবে। হ্যাঁ, পায়খানা করলো। যাই হোক, ওরা সুস্থ আছে। এখন একটু খাওয়া কমায় দিবে, দুপুর যত বাড়তে থাকবে খাওয়া কমায় দিবে। তারপরে পানবত্ত আছে। এখানে আমার শেডের ব্যবস্থা করা হয়নি,
আমি এই 200 মুরগির পিছনে অনেক টাকা এরকম ইনভেস্ট করে ফেলছি পাইলট প্রজেক্ট হিসেবে। পরবর্তীতে যেন আমার খাদ্যটা আমি ওরা খায়, ভালো করে খায়। হ্যাঁ, ওরা খাচ্ছে, ওরা মজা করেই খায়। এই মুরগিটার একটু ওজনটা নিয়ে দেখি খাইতেছিল কীরকম। এটা একটু দেখে দেখ তারা, এটা 1220 গ্রাম। তো এই হলো মুরগির ওয়েটের আপডেট আমার খাদ্যের অনুযায়ী। তো যাই হোক, এখানে কিছু মুরগি রাখছি, ওখানে ঘনত্বটা বেশি হয়ে গেছিলো, যার কারণে এখানে কিছু রাখা হয়েছে। এখানে দেখো এটার ওজন কীরকম, এরা অল্প ঘনত্ব আছে। আসলে অল্প ঘনত্বে থাকলে মুরগির ওয়েট, অল্প ঘনত্বে যখন থাকে মুরগি, আমি মুরগিটা ধরে আনলাম আর একটা স্পেস থেকে 1470, প্রায় মুরগি 1400 ওভারটেক করছে। যারা একটু, এটা আমি আনছি এখান থেকে, এদের সাইজগুলো সবগুলো প্রায় সেম। এরা এখন দুপুরের দিকে আর খাবে না বেশি, অল্প অল্প খাবে, ওরা প্রাণবন্ত আছে। ওই তো ওখানে কিছু মুরগি খাচ্ছে, একটু যদি জুম করে দেখাই, ওই যে ওরা খাচ্ছে। হ্যাঁ, এরা দলবদ্ধভাবে আসলে খায়। ওই যে খাওয়া, অন্যজনের খাওয়ার দেখা দেখে আর একটা যাচ্ছে কাছে। তো দেখি তো এই মুরগিটা কেমন ওজন। পাতলো নিচে রাখছে, যার কারণে আমিও, এটা 1468 গ্রাম হাঁপাচ্ছে ও। তো ঠিক সবগুলো মুরগি 1400। আপনারা দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে। তো আমি খাদ্য মিক্স করব, মিক্স করার পরে প্লেট যখন বাহির হবে তখন আমি আবার আপনাদেরকে দেখাবো। আপনারা মুরগির ওয়েটের আপডেট দেখলেন, খাদ্য মিশ্রণের, মেডিসিন মিশ্রণের কিছু অংশ আপনাদের দেখানো হলো। তো আপনারা দোয়া করবেন। আমার নিজস্ব গোয়ার ওই মেশিনটা কেনা হয়েছে। হ্যাঁ, মেশিনটা নিজস্ব গ্রোয়ার মেশিন, গোয়ার ফিডের জন্য মেশিন আমি কিনছি। আসলে 200 মুরগির জন্য কেউই মেশিন কিনে নাই আমার মনে হয়, কিনছে কিনা সন্দেহ আছে। যারা হয়তো দীর্ঘদিন পালন করে তারা হলো করে, কিন্তু এখন খাওয়া দুপুর যত গড়াবে তত কমায় দিয়ে পানি খাবে শুধু, হয়তো বিকালে আবার খাবে। এই যে গম কিনে আনা হয়েছে, অনেক দাম নিছে, 35 টাকা কেজি। এখানে যে এলাকায় গম হয়, সিরাজগঞ্জের ওই সাইডে, বগুড়ার ওই সাইডে কম পাওয়া যায়। সয়াবিনটার দামও বেড়ে গেছে।
গত সপ্তাহে এনেছিলাম 3050, এই সপ্তাহে 3600 3500। তো যাই হোক, আমি ভিডিওটা আবার দেখাবো আপনাদের। সব কিছু মিশ্রণ করার পরে প্লেট তৈরি করার সময় আপনাদের দেখাবো। সে পর্যন্ত আপনারা এরকম সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া